আসসালামু আলাইকুম, সংবাদে স্বাগত। দেশের অন্যতম আলোচিত বক্তা এবং জামায়াতে ইসলামীর নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু ও দাফন ঘিরে ২০২৩ সালের আগস্ট মাসে ঘটেছিল নানা নাটকীয় ঘটনা। কারাগারের প্রকোষ্ঠ থেকে পিরোজপুরের মাটি, কি ঘটেছিল সেই ২৪ ঘণ্টায়? দেখুন আমাদের বিশেষ প্রতিবেদনে। কাশিমপুর কারাগার থেকে হাসপাতাল, হঠাৎ মৃত্যুর খবরে ঢাকায় উত্তেজনা, শাহবাগে গভীর রাত এবং পিরোজপুরে লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়। জানাজা শেষে ছেলের কবরের পাশেই চিরনিদ্রা। দেখবেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শাহবাগ ও হাসপাতাল চত্বরে জড়ো হতে থাকেন হাজারো কর্মী সমর্থক। তারা ঢাকায় জানাজার দাবি জানালে পরিস্থিতির অবনতি হয়। প্রশাসন ও পুলিশের সাথে সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অবশেষে ১৫ই অগস্ট ভোর রাতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশি পাহারায় তার মরদেহ ঢাকায় নেওয়া হয়। ১৫ই অগস্ট দুপুরে পিরোজপুরে তার নিজের গড়া সাঈদী ফাউন্ডেশন মাঠে মরদেহ পৌঁছায়। সেখানে প্রিয় নেতাকে এক নজর দেখতে ঢল নামে লাখো মানুষের। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় স্বেচ্ছাসেবকদের। দুপুর ১:২০ অনুষ্ঠিত হয় তার জানাজা। জানাজা শেষে সাঈদী ফাউন্ডেশন চত্বরেই বড় ছেলে মরহুম রফিক বিন সাঈদীর কবরের পাশে তাকে দাফন করা হয়। অশ্রু সজল চোখে প্রিয় রাহাবারকে বিদায় জানান তার অনুসারীরা। জীবনের দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন ধর্মীয় আলোচনা আর রাজনীতির ময়দানে, আবার শেষ সময়গুলো কাটিয়েছেন কারাগারের চার দেয়ালে। পিরোজপুরের মাটিতে দাফনের মধ্য দিয়েই সমাপ্তি ঘটে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর। আল্লাহ তাআলা প্রিয় আল্লামাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। প্রতিনিয়ত নতুন নতুন বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।